কাহারো চেহারার সঙ্গে কাহারো চেহারার মিল নাই, কাহারো নাকের সঙ্গে কাহারো নাক মিল নাই, কাহারো কপালের সঙ্গে কাহারো কপাল মিল নাই, কারণ স্বয়ং রব্বুল আলামিনের কুদরতি হাত এই চেহারার মধ্যে ব্যবহার করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতা বিহীন অবস্থায় বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করিয়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বসবাস করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিলেন। এরপরে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এরপরে ঘটনাক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করলেন, মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করলেন। নিজেদের কৃত কর্মের কারণে না আল্লাহ তাআলা ইচ্ছা করিয়া? নিজেদের কৃত কর্মের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বসবাসের অনুমতি দিয়েছিলেন। যাও, যা ইচ্ছা তা খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু নির্দিষ্ট গাছের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছিলেন যে ওই গাছের ধারে কাছে যাইও না। কিন্তু বাবা আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য যার লক্ষ লক্ষ বৎসরের ইবাদত বিনষ্ট হইল, সে তো আদমের পিছু ছাড়ে নাই, আদমের পিছনে লাগা রইছে। যেই আদমের কারণে আমার সমস্ত ইবাদত বরবাদ হয়েছে, আমার সমস্ত জিন্দেগীর আমার যত ইবাদত ছিল সব ইবাদত বিনষ্ট হয়েছে। এই আদম কি করে জান্নাতে তাকে আমি দেইখা ছাড়বো? আদমকে ধোঁকায় ফেলাইয়া আল্লাহ তাআলা নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেই অপরাধে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, বাবা আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ বাবা আদম এবং মা হাওয়া। মানুষ কয়জন? মানুষ দুইজন। একজন হলো বাবা আদম আর একজন হলো মা হাওয়া। আপনি আমাদের পিতা হইল চারজন। পিতা হইল কয়জন? আদি পিতা হইলেন হযরতে আদম আলাইহিস সালাম, আর মুসলিম জাহানের জাতি পিতা হইলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আপনি আমার জন্মদাতা পিতা একজন আছে, আর একজন হইল রূহানি পিতা, তিনি হইলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজির নাম শুনবো, নাম শোনার সঙ্গে সঙ্গে আমরা দুরূদ শরীফ পড়ব নবীজির উপর। আর যখন নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করব, তখন স্বয়ং রব্বুল আলামিন খুশি হইয়া সঙ্গে সঙ্গে ওই দুরূদ পড়নেওয়ালা বান্দার উপর আল্লাহ তাআলা 10টা রহমত আল্লাহ তাআলা পাঠায়া দেন। ও দোস্ত আহবাব, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো তখন কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হইল সংক্ষিপ্ত দুরূদ। এরপরে আমাদের নবী ছাড়া অন্যান্য পয়গম্বরদের নাম যখন আসে, যখন অন্যান্য পয়গম্বরদের নাম শুনবো তখন বলবো আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম আলাইহি ওয়াসাল্লাম, হযরতে নূহ আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করেন এবং 10টা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয় এবং 10টা মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। ও দোস্ত আহবাব, দুরূদ শরীফের এত ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর 10 বার রহমত বর্ষণ করেন যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে। আর যখন দুরূদ শরীফ পড়া হয়, সঙ্গে সঙ্গে দুরূদ শরীফের আওয়াজ সোনার মদিনায় নবীর রওজায় পৌঁছিয়ে যায়, নবীর রওজায় পৌঁছিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এমন ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়বে, সঙ্গে সঙ্গে ফেরেশতা এটা নবীজির রওজায় পেশ করে এবং নবীজিকে বলে, ও নবী, বিষ্ণুপুর ওই জামিয়া লুৎফিয়ার ময়দান থেকে আপনার অমুক বাপের সন্তান অমুক পুত্র আপনার উপর দুরূদ শরীফ পাঠ করছে। ও দোস্ত, দুরূদ শরীফ পড়ার সময় যে 2টা টুট একত্রিত করা হয়, এই উপরের টুট এবং নিচের টুট, এই 2 টুট একত্রিত হওয়ার আগেই দুরূদ নবীজির রওজায় পৌঁছে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করবে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার জন্য দোয়া করছেন। আর যে ব্যক্তি নবীজির নাম শোনার পরে
দুরূদ শরীফ পাঠ করবে না, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার জন্য অভিশাপ দিয়েছেন। এজন্য নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করবে, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে, অভাব অনটন দূর করে দিবে, দুঃখ দুর্দশা দূর করে দিবে, মামলা হামলা আল্লাহ পাক রব্বুল আলামিন আসান করে দিবে, মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবে, পেরেশানি থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবে, ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়া ঘরকে পরিপূর্ণ করে দিবে। দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, যত বেশি পারি। দুরূদ শরীফের কোনো সীমা পরিসীমা নাই। ও দোস্ত আহবাব, 5 ওয়াক্ত নামাজের জন্য সীমাবদ্ধ সময় রয়েছে। পবিত্র রমজান মাসের বছরে একবার রোজা রাখার জন্য সীমাবদ্ধ রয়েছে। বছরে 1 মাস রোজা রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার উপর ফরজ করে দিয়েছেন। দৈনিক 5 বার নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কিন্তু দুরূদের জন্য কোনো সময় সীমাবদ্ধ নাই। যে কোনো সময় দুরূদ শরীফ পড়া যায়, যে কোনো অবস্থায় দুরূদ শরীফ পড়া যায়, ওযুর হালতেও দুরূদ শরীফ পড়া যায়, ওযু ছাড়াও দুরূদ শরীফ পড়া যায়। কাজেই যেইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়ে নিব। আর দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দায় মুক্ত করে দিবেন। এই মজমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন। সম্মানিত হাজিরিন, তাই আমি বলতেছিলাম যে আমাদের নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া, আর অন্যান্য পয়গম্বরদের নাম শুনলে আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতাদের নাম শুনলে আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু, আর মহিলা সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহা। এরকম ভাবে আমরা আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই অল্প সময়ের জন্য আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, দাওয়াতি মেহমান আসতেছেন, বয়ান পেশ করবেন। আমরা দুনিয়াতে বসবাস করি, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, আমরা দুনিয়াতে চলাফেরা করি, রাস্তাঘাটে চলাফেরা করি, কিন্তু আল্লাহ তাআলার হুকুম, নবীজির তরিকা হইল মানুষ এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তখন নবীজির তরিকা হইল সর্বপ্রথম সালাম প্রদান করো। সর্বপ্রথম কি করা? সালাম প্রদান করা। আর সালাম যে ব্যক্তি প্রথম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। যে ব্যক্তি প্রথম সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। আর সালামের দ্বারা দুশমনি দূর হয়। সালামের দ্বারা কি হয়? দুশমনি দূর হয়। সালামের দ্বারা বন্ধুত্ব পয়দা হয়। সালামের দ্বারা আল্লাহ পাকের রহমত আসে। সালামের দ্বারা দুশমনি দূর হয়ে যায়। এজন্য সালাম প্রদান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক মুসলমান আরেক মুসলমানের উপর 6টা হক রয়েছে। কয়টা হক? 6টা হক রয়েছে। যখন মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হইবে সর্বপ্রথম সালাম প্রদান করবে। হাউ আর ইউ বলে না, কেমন আছেন এইটা বলে না, কি খবর এইটা বলে না। যখন সাক্ষাৎ হবে তখন নবীজির বাণী হইল সর্বপ্রথম সালাম প্রদান করো। সর্বপ্রথম কি করা? আমরা অনেক সময় সাক্ষাৎ হইলে কি খবর, কেমন আছেন, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন, এইটা বলিয়া সালাম দেওয়া এটা নবীর তরিকা না। সর্বপ্রথম সালাম, এরপরে হইল কথাবার্তা। প্রথম হইল সালাম বিনিময় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সালামের প্রসার ঘটাও, বেশি বেশি সালাম দাও। কি করো? বেশি বেশি সালাম দাও। আর যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। যে ব্যক্তি আগে সালাম দেয় সে কখনো ছোট হয় না। কারণ মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে গেলেন, আল্লাহ তাআলার নিকটে বসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে নবীকে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। নবীকে সালাম দিলেন কে? যিনি রব্বুল আলামিন। আর সালাম দিলেন কাকে? যিনি রহমাতুল লিল আলামিন। একজন হইলেন রব্বুল আলামিন, সারা পৃথিবীর যিনি মালিক, আরেকজন হইলেন রহমাতুল লিল আলামিন, সারা
পৃথিবীর জন্য যিনি রহমত স্বরূপ তাকে সালাম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাজেই আমরা অনেক সময় সালামের অপেক্ষায় থাকি, সালামের অপেক্ষায় না তাকিয়া আগে সালাম দেওয়ার চেষ্টা করব। আগে সালাম দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অহংকার মুক্ত জিন্দেগি আল্লাহ তাআলা দান করবেন। এজন্য বলা হয়েছে আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও, অধিক পরিমাণে সালাম দাও, সালামের প্রসার ঘটাও। আর আমরা তো অনেক সময় সালাম দেই, সালামটা অনেক সময় শুদ্ধ হয় না। হ্যাঁ, অনেক সময় বলি আসসালামু আলাইকুম, এটা সালাম হইল না, লাম আলাইকুম, এটা সালাম হইল না। হ্যাঁ, অনেক সময় বিভিন্ন ভাবে সালাম দেওয়া হয়, কিন্তু সালামের শুদ্ধ উচ্চারণ হইল আসসালামু আলাইকুম। বলি তো সবাই আসসালামু আলাইকুম, এটা হলো সংক্ষিপ্ত। যে ব্যক্তি এই অতটুকু সালাম দিবে আসসালামু আলাইকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা নেকি দিবেন। আর যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়ায়া বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 20 নেকি দান করবেন। আর যে ব্যক্তি আরেকটু অগ্রসর হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দান করবেন। এজন্য সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালামের জবাব দেওয়া ওয়াজিব। ও দোস্ত আহবাব, আমরা পরিচিত মানুষ, এলাকার মানুষ, কাছে পিছের মানুষ, আপনাদের পার্শ্ববর্তী উলামায়ে কেরাম আসতেছেন, বয়ান পেশ করবেন। আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করতেছি যে খাবারের আগে নিরামিষ দেওয়া হয় না, এই নিরামিষ অনুযায়ী আমরা কিছু আলোচনা করতেছি। আল্লাহ তাআলা যেন আপনি আমাকে আমল করার তৌফিক দান করেন। তাহলে বেশি বেশি কি করব? সালাম দিব। আর আগে কি বলছিলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। যত বেশি পারো নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কত সময় আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব? নবীজি বললেন, যত বেশি পারো তুমি দুরূদ শরীফ পাঠ করো। সময় ভাগ করে এইভাবে বলা হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত বেশি পারো দুরূদ পাঠ করো, যত বেশি দুরূদ পাঠ করবা ততই তোমার জন্য মঙ্গলময় হবে। ও দোস্ত আহবাব, এজন্য আমরা দুরূদ শরীফ বেশি পাঠ করব। এরপরে সালামের প্রসার ঘটাবো, সালামের আদান প্রদান করব। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমরা অনেকেই কই আসসালামু আলাইকুম, আরেকজন ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, এটা সালামের উত্তর হইল না। সালাম দেওয়া স্পষ্ট করিয়া আসসালামু আলাইকুম, আর সালামের উত্তর দেওয়া ওয়া আলাইকুমুস সালাম। সালামের উত্তর কেমনে দিতে হবে? ওয়া আলাইকুমুস সালাম যদি বলে আলাইহিস সালাম, ওয়ালাইকুম সালাম হইলে সালামের উত্তর হইল না। এজন্য বেশি বেশি সালাম দেওয়া। এরপরে ওয়া আতইমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো, মানুষকে কি করা? খানা খাওয়ানো। এরপরে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। এরপরে সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রে যখন মানুষ ঘুমে অচেতন থাকে নবীজি বলেছেন তখন তুমি নামাজ পড়ো, শান্তির সহিত জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ বলবেন না? রাত্রে যখন মানুষ ঘুমে অচেতন থাকে তখন যে নামাজটার কথা নবীজি বলেছেন, ওই নামাজটার নাম হলো কি মুরব্বিয়ানে কেরাম? তাহাজ্জুদ। আলহামদুলিল্লাহ, ওই নামাজের নাম হইল কি? তাহাজ্জুদের নামাজ। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে নিজেকে আত্মনিয়োগ করবে সে কত ভাগ্যবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সহিত জান্নাতে প্রবেশ করবে। ও দোস্ত আহবাব, তাহলে কি বললাম? যে আফসুস সালাম, বেশি বেশি সালাম দেওয়া। এরপরে মানুষকে খানা খাওয়ানো, আত্মীয় স্বজনকে খানা খাওয়ানো, এতিম মিসকিনকে খানা খাওয়ানো, অসহায় মানুষদেরকে খানা খাওয়ানো। আর যদি কোনো সময় আপনার সামনে দিয়ে কোনো পাগল, ক্ষুধার্ত পাগল যায়, ওই পাগলকে আমরা অনেক সময় পাগল পাগল বলে দৌড়াই। এই পাগল খাইলো কি খাইলো না এইটার দিকে কেউ খেয়াল করি না। সম্ভব হইলে পাগলকে এক মুষ্টি খাবার খাওয়াইয়া দিবেন। সে কতদিনের ক্ষুধার্ত এইটা জানা নাই। মানুষকে খানা খাওয়ানো, পাগলকে খানা খাওয়ানো, এতিম মিসকিনকে খানা খাওয়ানো, অসহায়দেরকে খানা খাওয়ানো, আপনার প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে খানা খাওয়ানো এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা।
এরপরে আরেক হাদিসে বলা হচ্ছে যে মানুষের সাথে নরম কথা বলা